হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। চলো দেখে নিই আজকের মেনুতে কি কি আছে। প্রথমে দেখতে পাচ্ছ আমি মিষ্টি কুমড়া স্লাইস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ঝাঁকিয়ে মেখে রেখে দিয়েছি। এরপর ফুলকপি, গাজর এবং আলু দিয়ে স্লাইস করে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এসো রান্না করার পালা। মিষ্টি কুমড় এক পিস করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আমার অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। উল্টিয়ে দিচ্ছি। দেখো আমার মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টি কুমড় তুলে নিলাম একটা পাত্রে। দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এসো আমরা মাছগুলো ভেজে নিই। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আমি। অল্প পরিমাণে একটু ভেজে নেব। আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেল। এরপর এসো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর একটু উল্টিয়ে দিতে হবে। এই পিঠ হয়ে গেলে মাছগুলো হয়ে যাবে ভাজা। সুন্দর একটা কালার এসেছে। মাছ একটু বেশি ভাজলে ভালো লাগে না, তাই একটু অল্প করেই ভাজতে হয়। এবার আমি তুলে নিচ্ছি। দেখো এক পিস করে আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। এই দেখো আমার এরকম হয়েছে ভাজা। দেখতে বেশ দারুণ লাগছে। তারপরে সব পেঁয়াজ গরম তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা একটা পাত্রে তুলে নিয়েছি পরিমাণ মতো। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটাও ছেড়ে দিয়েছি। এবার একটু আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। মশলাটা আমি একটু ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে শাকগুলো দিয়ে দিলাম। আলু এবং লাউ শাক, কয়েকটা কুমড়ো শাকও আছে, স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। শাকগুলো বেছে শাকগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে এবং একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে মশলাটার সাথে একসাথে মিশে যায়। দেখো অল্প করে একটু পানি দিয়ে দিলাম। 10 মিনিট কষিয়ে আমি তারপরে পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে এবার সবজিটা সেদ্ধ হয়ে যায়। শাকের ডাঁটিগুলো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তাই ভালো করে জাল করে নিয়ে বলক চলে এসেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কড়াই ভরে। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা বেশ দারুণ একটা স্মেল আসছে।
এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। এখন আমার নামিয়ে নেওয়ার পালা। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বেশ দারুণ হয়েছে তরকারিটা। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আমার তরকারি রান্নাটা কেমন হলো। এরপর এসো পেঁয়াজ দিয়ে দিলাম আমি ভাজি করার জন্য। আলু, ফুলকপি, গাজর একসাথে কেটে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। তারপর এসো স্বাদ মতো লবণ দিয়ে দিই। এবার আমি নেড়ে চেড়ে দিব সবজিটা। ফুলকপি, আলু, গাজর দিয়ে তোমরা কে কে পছন্দ করো ভাজি খেতে আমাকে কমেন্ট করে জানিও। তারপর আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো আমার সবজিটা অর্ধেক হয়ে এসেছে। মাশাআল্লাহ, দারুণ একটা স্মেল আসছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে থেতো থেতো করে নিব। আমার সবজিটা হয়ে এসেছে প্রায়। কি সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমার সবজি রান্নাটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও। আমি এবার একটু পাত্রে তুলে নিলাম। দারুণ একটা স্মেল আসছে, খেতেও নিশ্চয়ই দারুণ লাগবে। এবার এসো আমরা আজকে পাটিসাপটা পিঠা বানাবো। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এবার আমি গোলাটা দিয়ে দিয়েছি। তারপর আমি হালুয়াটা দিয়ে দিলাম। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে। বন্ধুরা, তোমরা কে কে পাটিসাপটা পিঠা বানাতে পারো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পিঠাটা কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখতে দারুণ লাগছে। এই দেখো আমার পিঠাগুলো। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আমার পিঠাগুলো কেমন হলো। আশা করি তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। ভালো থেকো বন্ধুরা। আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ। আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।